কালকে আমরা দেখলাম সকালবেলাতে যুবভারতী স্টেডিয়ামে যে অর্গানাইজেশন বা যে শোটা মেসি করতে পারলেন না, 15 থেকে 20 মিনিটের মধ্যে মাঠ থেকে চলে গেলেন। এতটাই বিশৃঙ্খলা ওখানে সৃষ্টি হলো এবং সাধারণ মানুষের ক্ষোভ ফেটে গেল। সন্ধ্যাবেলায় ওই একই পোশাকে কিন্তু মেসিকে হায়দ্রাবাদে স্টেডিয়ামে কিন্তু দেখা গেল ফুটবলে কিক করতে, এবং প্রত্যেকটা জনগণ খুব সুন্দরভাবে মেসিকে দেখতে পেয়েছেন এবং তারা কিন্তু সেখানে কিন্তু কোনো রকম মেস ক্রিয়েট হয়নি। তাহলে এবার পার্থক্যটা বলুন। আজকে ভারতবর্ষেই একটা রাজ্যে মেসি এলো, সেখানে 50,000 লোককে এত বড় একটা সল্টলেক স্টেডিয়ামে ম্যানেজমেন্ট করা গেল না, যেটা দুর্ব্যবস্থার জন্য। আর আজকের ভারতবর্ষের আরেকটা রাজ্যেই সেই ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করা গেছে। তাহলে এখানে কি মানে বলা যায় যে টিকিটগুলো কি শুধু ওই 26-এর ভোটের জন্য, মানে ভোটের যে প্রচারের যে টাকাটা লাগবে সেই জন্য নেওয়া হয়েছিল? কারণ সিস্টেম তো প্রত্যেক মুহূর্তে খবরে দেখানো হচ্ছে যে যারা অবাঞ্ছিত কিছু লোকজন ঢুকে পড়েছিলেন এবং তারা রীতিমতন ভাঙচুর করছেন। তাহলে এই অবাঞ্ছিত লোকগুলো ঢুকলো কিভাবে? সিকিউরিটি কি সেরকম ভাবে তৈরি করা হয়নি? আজকে তো একটা এটাও দেখছিলাম যে নাকি জল বিক্রি করার জন্য টেন্ডার দেওয়া হয়েছিল। সেখানে তারা নিজেরাই বলছে যে এত দামি মানে ইয়েতে টেন্ডারটা দেওয়া হয়েছিল যে তারা নিজেরাই বলেছিলেন যে 100 টাকা করে স্টেডিয়ামের ভিতরে জল বিক্রি করতে, 20 টাকার জলের বোতল। তাহলে এগুলোকে মানে কি বলে ডেসক্রাইব করা যায় বা কি বলা যায় বলতে পারবো না। আজকে পশ্চিমবঙ্গে যেরকম পরিস্থিতি, আজকে একটা এত বড় স্টেডিয়ামে 50,000 লোককে সামলানো গেল না, এবং তাদেরকে সামলানো গেল না এটা ভুল কথা, যে তাদের যে ইনকামের টাকা থেকে আপনারা যেটা করলেন সেটাতে তাদের রাগটা ফেটে পড়ার মতনই কথা। কিন্তু তাই বলে আমি তাদেরকেও বলতে চাই যারা ভাঙচুর করেছেন বা যারা পুরো স্টেডিয়ামটাকে নষ্ট করেছেন, বিশেষ করুন আপনারা প্রচন্ডই বাজে কাজ করেছেন। কারণ এরপরে যখন এই স্টেডিয়ামটা রিপেয়ার হবে সেটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা থেকেই হবে। আপনাদের যদি এতই রাগ থাকতো তাহলে আপনারা গিয়ে যারা অর্গানাইজেশন তাদের বাড়ি থেকে ভাঙচুর করতে পারতেন। বোতল ছোড়া পর্যন্ত মোটামুটি আমি ঠিক ঠিক বলবো না, এটাও একটা খুব বাজে জিনিস, কিন্তু রাগের বহিঃপ্রকাশ মানুষ এভাবেই করে। কিন্তু চেয়ার ভেঙে পুরো স্টেডিয়াম, সল্টলেকের স্টেডিয়ামটাকে পুরো নষ্ট করে দিয়ে একটা পুরো প্রতিষ্ঠানকে নষ্ট করা, এটার পক্ষেও কিন্তু আমি নই। এবার অনেকজনই বলবেন সাধারণ মানুষের রাগ ফেটে পড়েছে। হ্যাঁ, অবশ্যই এটা আমি বলবো, আমাদের মেসির নাম করে এই টিকিটগুলোকে সব নিয়ে এসে সরি এইসবগুলো করা হলো। একই দেশে দুটো রাজ্য। আমি আগের দিনের ভিডিওটাতে বলেছিলাম ভারতের মুখ গোটা বিশ্বের কাছে লজ্জিত হলো, কিন্তু এখন সেটা বলবো না। কারণ হায়দ্রাবাদে যেটা হয়েছে সেটা খুবই পিসফুলি হয়েছে, খুব সুন্দরভাবে। আচ্ছা, আমাদেরও তো এটাই চাওয়ার ছিল যে একটা সুন্দর একটা মেমোরি তৈরি হবে আমাদের কলকাতাতে। মানুষের ইমোশনটাকে নিয়েও এরকম ভাবে ছেলে খেলা করতে হবে? সবকিছুই চুরি হচ্ছে, এবার মেসি দেখার টিকিটের টাকা চুরি। কি বলবো, মানে যখন আমি কালকের ভিডিওটা বানাই তারপরেই আমি নিউজ মানে ফোনে দেখি যে হায়দ্রাবাদে মেসি কিন্তু ওই একই ড্রেস পরে হায়দ্রাবাদে গেছেন এবং সেখানে মাঠে সবারই সঙ্গে দেখা করেছেন, বাচ্চাদের সঙ্গে হাত মিলিয়েছেন, খেলেছেন, ফুটবলে কিক করেছেন, অডিয়েন্সের দিকে সেই ফুটবল ছুঁড়েছেন, সবকিছু কত সুন্দরভাবে হয়েছে। সেম অন পশ্চিমবঙ্গ, সেম অন আস।